অনেক দিন আগে একটি কোলাহলপূর্ণ রেল স্টেশনে এক ভিখারি বসে থাকত। সে প্রতিদিন সেখানে বসে পড়ত আর ভিক্ষা নেওয়ার জন্য মানুষের সামনে হাত বাড়িয়ে দিত, কিন্তু খুব কম লোকই তাকে টাকা পয়সা দিয়ে যেত। এদিকে তার অবস্থা খুবই খারাপ ছিল। তার জামা কাপড় ছিঁড়ে গিয়েছিল, তার মুখে দুঃখ কষ্ট ফুটে উঠেছিল এবং তার প্রত্যেকটি দিন হতাশার মধ্যে দিয়ে কাটছিল। একদিন একজন জ্ঞানী সন্ন্যাসী জল খাওয়ার জন্য সেই স্টেশনে ট্রেন থেকে নামলো এবং সেই ভিখারির পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল। ভিখারি তখন হাত বাড়িয়ে তার কাছে ভিক্ষা চাইল। তা দেখে সন্ন্যাসী থেমে গেল এবং তার দিকে তাকালো। তার চোখ তখন কৌতূহল ও মমতায় ভরা ছিল। তিনি ভিখারিকে জিজ্ঞাসা করলেন, বন্ধু, তুমি ভিক্ষা করছো কেন? জীবন অতিবাহিত করার জন্য তুমি তো অন্য কোনো কাজও করতে পারতে। ভিখারি বলে, দয়া করে আমাকে উপহাস করবেন না। আমি একজন ভিখারি। আমার কাছে না আছে টাকা আর না আছে দক্ষতা, এমনকি কোনো কাজ যে শুরু করব তারও কোনো উপায় নেই, তাই আমি ভিক্ষা করি। সন্ন্যাসী মাথা নেড়ে বলেন, ও আচ্ছা। তারপর সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করলেন, ভিক্ষা করে তুমি কত টাকা উপার্জন করো? ভিখারি তিক্তভাবে উত্তর দিল, তেমন কিছু না। সে বলে, আজকাল মানুষের মধ্যে হৃদয় বলে কিছু নেই। তারা আমাকে খুব কমই সাহায্য করে, যেটাতে আমার দুবেলার খাবারও ঠিক করে জোটে না। মানুষ আমাকে কেন সাহায্য করে না তাও আমি বুঝতে পারি না। সন্ন্যাসী তখন তার পাশে বসলেন আর বললেন, বন্ধু, তুমি বিনিময়ে কিছু দাও না বলে মানুষ তোমাকে কিছু দেয় না। তুমি শুধু কেবল অন্যের কাছ থেকে নিতে চাও, বিনিময়ে কিছু দিতে চাও না। তুমি যদি চাও অন্যরা তোমাকে কিছু দিয়ে সাহায্য করুক, তাহলে তার বদলে তোমাকেও কিছু দিতে হবে। তাছাড়া একটা কথা মনে রাখবে, জীবন মানে থেমে না থেকে কিছু না কিছু উন্নতি করা। তাই কখনো এক জায়গায় থেমে থেকো না। যত ছোট পদক্ষেপই হোক না কেন, সামনের দিকে এগিয়ে যেতে থাকো। এই বলে সন্ন্যাসী ভিখারির টুপিতে কয়েকটি কয়েন দিয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে গেলেন। ভিখারি সেখানে বসে বসে সন্ন্যাসীর কথাগুলো ভাবতে লাগলো। সে ভাবতে লাগলো, আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই, তাহলে আমি কি দেব? আমি কি বা দিতে পারি? ঠিক তখনই তার নজর রেল লাইনের কাছে ফুটে ওঠা কিছু বুনো ফুলের উপর পড়ল। তখন তার মাথায় একটি বুদ্ধি এলো। সে তৎক্ষণাৎ উঠে এক মুঠো ফুল ছিঁড়ে নিয়ে এলো আর সিদ্ধান্ত নিল, এবার থেকে যেই তাকে ভিক্ষা দেবে, বিনিময়ে সেও তাকে ফুল দেবে। তাই সে পরের দিন থেকেই এটা চালু করে দিল। এবার থেকে যেই তাকে ভিক্ষা দিত, বিনিময়ে সেও তাকে একটি করে ফুল দিত। আর আশ্চর্যের বিষয় হলো, লোকেরা তার কাছ থেকে ফুল পেয়ে তারাও খুব খুশি হলো, তাদের মুখেও হাসি ফুটল। তা দেখে বহু বছর পর ভিখারিও আনন্দ অনুভব করল। এখন তাকে আর অসহায় দেখাচ্ছিল না। এবার তার মনে হলো সেও কিছু অর্থপূর্ণ কাজ করছে, কারণ ভিক্ষার বদলে সেও অন্যকে কিছু দিচ্ছে। হতে পারে সেটা খুবই নগণ্য, কিন্তু তাও তো সে কিছু দিচ্ছে। তার দেয়া ফুল পেয়ে মানুষও একটু খুশি হচ্ছে, তাদের মুখেও হাসি ফুটছে। ফলস্বরূপ মানুষও তাকে আগের চেয়ে বেশি টাকা পয়সা দিচ্ছে, যার ফলে তারও খুব ভালো লাগছে। দেখতে দেখতে কয়েক সপ্তাহ পেরিয়ে গেল, আর ভিখারির দেওয়া এই সামান্য একটি ফুল আরও মানুষকে তার দিকে আকর্ষিত করতে লাগলো, যার ফলে আরও বেশি মানুষ তার কাছে থেমে যাচ্ছিল আর কিছু না কিছু দিয়ে তাকে সাহায্য করে যাচ্ছিল। বিনিময়ে তার দেওয়া ছোট্ট একটি ফুলের উপহারে তারাও মুগ্ধ হয়ে যাচ্ছিল। শীঘ্রই তার অবস্থা বদলাতে শুরু করলো। এখন সে দুবেলা পেট ভরে খেতে পাচ্ছিল। তারপরও তার কিছু টাকা রোজ বেঁচে যাচ্ছিল। তাই সে রোজ কিছু টাকা সঞ্চয় করতে লাগলো। যেহেতু আগের থেকে এখন তার ইনকামও বেশি হচ্ছিল, তাই সে দেখতে দেখতে বেশ কিছু টাকা সঞ্চয় করে ফেলল। এবার সে ভিক্ষা ছেড়ে অন্য কিছু করার চিন্তা ভাবনা করতে লাগলো। তখনই হঠাৎ তার সেই সন্ন্যাসীর কথা মনে পড়ল। সন্ন্যাসী বলেছিল, জীবনে কখনো থেমে থেকো না। জীবন মানেই শুধু এগিয়ে চলা, তাই সামান্য হলেও সামনের দিকে এগিয়ে চলো। মোট কথা, এক জায়গায় থেমে থেকো না। তাই সে যে টাকা সঞ্চয় করেছিল তা দিয়ে পরের দিন বাজার থেকে সুন্দর কিছু ফুল কিনে আনলো আর সেই ফুল দিয়ে ফুলের তোড়া তৈরি করলো। তারপর সে সেই স্টেশনে ফুলের তোড়া বিক্রি করতে লাগলো। মানুষও খুশি হয়ে তার থেকে ফুল কিনতে লাগলো। দেখতে দেখতে তার ব্যবসা বড় হতে লাগলো। তাই সে রেল স্টেশনে একটি ফুলের দোকান খুলে দিল, আর এবার থেকে সে সেখানেই ফুল বিক্রি করতে শুরু করলো। একদিন সে তার ফুলের দোকানে বসে বসে রোজগারের হিসেব করছিল। তখনই তার সেই সন্ন্যাসীর কথা পুনরায় মনে পড়ল যে জীবন মানেই উন্নতি, কখনো থেমে থেকো না। এই কথাটা আবারও তাকে মোটিভেট করে তুলল। তাই সে ভাবল, এবার কি করা যায়।
তারপর থেকে তাকে আর সেই ফুলের দোকানে দেখা যায়নি। কয়েক বছর পর কোনো এক কারণে সেই সন্ন্যাসী পুনরায় সেই স্টেশন দিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছিল। যখন তার ট্রেন সেই স্টেশনে থামল, তখন এক ভদ্রলোক সুটেড বুটেড অবস্থায় তার বগিতে উঠে এলো এবং তার সামনেই এসে বসল। সন্ন্যাসীকে সামনে দেখে ভদ্রলোকটি আশ্চর্য হয়ে উঠল। তিনি সন্ন্যাসীকে দেখে মুচকি হাসলেন আর তাকে প্রণাম করে বললেন, আমাকে চিনতে পারছেন গুরুদেব? সন্ন্যাসী মনোযোগ দিয়ে তার মুখের দিকে তাকালেন, কিন্তু তিনি তাকে চিনতে পারলেন না। তাই তিনি বললেন, দুঃখিত বন্ধু, এর আগে আপনার সাথে আমার কোথাও সাক্ষাৎ হয়েছে বলে আমার মনে পড়ছে না। আমরা কি সত্যিই একে অপরকে চিনি? ভদ্রলোক হেসে বলে, কয়েক বছর আগে আমি এই রেল স্টেশনে ভিখারি হয়ে বসেছিলাম। আমি আপনার কাছে ভিক্ষা চেয়েছিলাম। আপনি আমাকে কয়েকটা কয়েন দিয়েছিলেন, সাথে সাথে আমাকে কিছু পরামর্শও দিয়েছিলেন, যা আমার জীবন বদলে দিয়েছে। লোকটির কথা শুনে সন্ন্যাসীর চোখে তাকে জানার কৌতূহল সৃষ্টি হলো। লোকটি তখন বলে, আপনি আমায় বলেছিলেন অন্যরা আমাকে কিছু দিলে বিনিময়ে আমাকেও তাদের কিছু দিতে হবে, আর এও বলেছিলেন জীবন মানে শুধু এগিয়ে যাওয়া, তাই কখনো থেমে থেকো না। আপনার বলা সেদিনকার সেই কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। তারপর থেকে যারা যারা আমাকে ভিক্ষা দিত, আমি তাদের প্রত্যেককে একটি করে বুনো ফুল উপহার দিতাম, যা তাদেরও ভালো লাগতো, তারাও খুব খুশি হতো। তারপর থেকে আমি আরও উপার্জন করতে শুরু করলাম। তারপর ভিক্ষা ছেড়ে আমি সেই টাকায় ফুল কিনে এনে মানুষকে বিক্রি করতে লাগলাম। সময়ের সাথে সাথে আমার ব্যবসা আরও বাড়তে লাগলো, আর আজ আমি এই শহরের সবচেয়ে বড় ফুল ব্যবসায়ী। তারপর ভদ্রলোকটি সন্ন্যাসীকে ধন্যবাদ দিয়ে বলে, আপনার কৃপাতেই আজ আমি এত বড় ব্যবসায়ী হতে পেরেছি। সন্ন্যাসীর চোখ তখন গর্বে ভরে উঠল। তারপর তিনি মৃদু হেসে বললেন, খুব সুন্দর বন্ধু, কিন্তু এখানে আমি বলতে চাই, আমার জন্য আজ তুমি সফল হয়ে উঠেছ এটা ঠিক না। আমি তো কেবল তোমাকে রাস্তা দেখিয়েছিলাম, কিন্তু তুমি আজ সফল হয়ে উঠেছ তোমার কর্মের জন্য। তোমার দৃঢ় সংকল্প, তোমার কঠোর পরিশ্রম এবং তোমার সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছাই সব কিছু বদলে দিয়েছে। তারপর সন্ন্যাসী মৃদু হেসে লোকটির কাঁধে হাত রেখে বললেন, জীবনের যাত্রা অনেক দীর্ঘ বন্ধু। সর্বদা মনে রাখবে, জীবন মানে কেবল এগিয়ে যাওয়া। তাই কখনো থেমে যেও না, অল্প হলেও সামনের দিকে এগিয়ে যাও, কারণ ছোট্ট একটি পদক্ষেপও অকল্পনীয় সাফল্য এনে দিতে পারে। বন্ধু, গরিব ভিখারি থেকে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠা এই মানুষটির গল্প আমাদের এটা শেখায় যে যখন আমরা আমাদের কাছে কি নেই সেই চিন্তাভাবনা ছেড়ে আমাদের কাছে কি আছে তার উপর নজর দিই, তখনই আমাদের উন্নতি শুরু হয়। আমরা আমাদের জীবনে একই জায়গায় এই জন্য আটকে থাকি কারণ আমরা বিশ্বাস করে নিই যে আমাদের কাছে যথেষ্ট সম্পদ, দক্ষতা কিংবা সুযোগ নেই। কিন্তু এই গল্পটি আমাদের এটা শেখায় যে সঠিক পথে নেওয়া একটি ছোট্ট পদক্ষেপও অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। সাথে সাথে এই গল্পটি আমাদের আরও একটি জিনিস শেখায়, যা হলো আপনি যদি আপনার চিন্তাভাবনা পরিবর্তন করেন তবে আপনি আপনার জীবনও পরিবর্তন করতে পারবেন। শুরুতে ভিখারিটি একজন ভিখারির মতো চিন্তা করত আর বিশ্বাস করত যে তার কাছে দেওয়ার মতো কিছুই নেই এবং তার এই অবস্থার উন্নতি করারও কোনো উপায় নেই। কিন্তু যখনই সে একজন ব্যবসায়ীর মতো ভাবতে শুরু করলো, তখনই সে দেখতে পেল সে কি দিতে পারবে। হতে পারে সেটা একটা সামান্য বন্য ফুল হোক, কিন্তু তার এই মানসিকতার পরিবর্তনই তাকে একজন সফল ব্যবসায়ী করে তুলেছিল। একইভাবে আমরাও আমাদের জীবনে কীরকম চিন্তাভাবনা করি তা আমাদের জীবনকে সরাসরি প্রভাবিত করে এবং শেষ পর্যন্ত আমরা কি অর্জন করব তা নির্ধারণ করে। তাই সন্ন্যাসীর সেই উপদেশ আমাদের জন্য ততটাই কার্যকর যতটা সেই ভিখারির ক্ষেত্রে কার্যকর ছিল। তাই কখনো থেমে থেকো না, সর্বদা এগিয়ে যাও, কারণ আমাদের জীবন একটি বয়ে চলা নদীর মতো। যখন এটি বয়ে চলে তখন এটি টাটকা থাকে এবং তার মূল্য বজায় থাকে, কিন্তু যখন এটি একটি পুকুরের মতো স্থির হয়ে যায় তখন এটি বাসি হয়ে যায় এবং সে তার মূল্য হারায়। তাই আমরাও যদি আমাদের জীবনে অগ্রগতি বন্ধ করে দিই তাহলে আমরাও আমাদের মূল্য হারাবো, বাসি হয়ে যাব। তা সেটা কাজের ক্ষেত্রেই হোক, সম্পর্কের ক্ষেত্রেই হোক কিংবা ব্যক্তিগত উন্নতি হোক, সব জায়গায় আমাদের উন্নতি করতে হবে, না হলে আমরা পিছিয়ে যাব। তাই পরিস্থিতি যেমনই হোক থেমে না থেকে এগিয়ে যাও, একটু হলেও সামনের দিকে এগিয়ে যাও। নিজের মানসিকতাকে পরিবর্তন করো। প্রতিটি ছোট ছোট পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেউ জানে না কোন পদক্ষেপের ফলে আমাদের জীবন বদলে যাবে। তাই কখনো থেমে থেকো না, চলতে থাকো, উন্নতি করো আর খুশিতে থাকো। বন্ধু,
আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।